আসসালামু আলাইকুম দর্শক, দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে শেয়ার করব পারফেক্টভাবে চকলেট প্লেন কেক তৈরির রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটি খুবই হেল্পফুল হবে। সঠিক মেজারমেন্টে বলে দেব। আর এই কেকটা খুবই স্পঞ্জি আর খুবই সফট, দেখেই বুঝতে পারছেন। আর আপনি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন। আজকে কেক তৈরির জন্য নিয়েছি 3টি ডিম। ডিমগুলো এখন ভেঙে নিব। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। আপনি যদি মিষ্টি বেশি খান সেক্ষেত্রে একটু বাড়িয়ে দিতে পারেন। এরপর দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ। এখন এগুলোকে খুব ভালো করে বিট করে নিতে হবে যতক্ষণ না ডিমের কালারটা হালকা হলুদে পরিণত হয়। আর আপনি চাইলে কিন্তু এটাকে ব্লেন্ড করেও নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ রান্নার তেল। আবারও খুব ভালো করে মিশিয়ে নিব। এখন ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি এলাচ গুঁড়ো প্রায় 1 চা চামচ পরিমাণ। এখানে এর পরিবর্তে আপনি চাইলে ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন। এরপর একটা স্ট্রেনার নিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের চেয়ে কিছুটা কম পরিমাণ ময়দা। এরপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ কোকো পাউডার। আর এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার। অবশ্যই বেকিং পাউডারটা ব্যবহার করবেন। এরপর আমি অর্ধেকটা চেলে নিয়েছি, অর্ধেক করে মিক্স করব। এখন প্রথমেই খুব ভালো করে এটাকে মিশিয়ে নিব। এরপর বাকি অর্ধেকটাও আমি চেলে দিয়ে দিচ্ছি। আর এভাবে চালনিতে চেলে দিলে কিন্তু কেকটা খুবই সফট হয়। এখন আলতো হাতে আস্তে আস্তে একটু সময় নিয়ে এই ব্যাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই প্রস্তুত প্রণালীটা এইভাবে করলে কেকটা খেতে বেশি ভালো লাগে। এরপর এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ তরল দুধ। আবারও খুব ভালো করে মিশিয়ে নিব। খুব সুন্দর করে তৈরি হয়ে গেছে কেকের ব্যাটারটা, দেখেই বুঝতে পারছেন। এখন এই কেকটা সেট করার জন্য আমি এখানে নিয়েছি একটা টিফিন ক্যারিয়ারের বাটি। আপনি চাইলে যে কোনো কেকের মোল্ড ব্যবহার করতে পারেন। এখন সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে ব্রাশ করে নিয়েছি। আর এটার শেপ মতো আমি এক টুকরো কাগজ কেটে নিয়েছি। এরপর কাগজটা বসিয়ে দিয়ে উপরে আরও একটু তেল খুব ভালো করে ব্রাশ করে নিব। এখন তৈরি করে রাখা কেকের ব্যাটারটা পুরোটাই এখানে দিয়ে দিচ্ছি। আর ময়দাটা পুরোপুরি 1 কাপ দিবেন। আমি কিন্তু পরে আবার কিছুটা ময়দা অ্যাড করে দিয়েছিলাম। এখন খুব ভালো করে একবার ঝাঁকিয়ে নিতে হবে যাতে ভিতরে যদি কোনো বাতাস থাকে তাহলে বেরিয়ে আসবে। এরপর এখানে আমি কিছুটা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এটা চাইলে স্কিপ করতে পারেন, আবার চাইলে দিতেও পারেন। এটা দেওয়ার কারণে কেকটা খেতে আরও বেশি ভালো লাগে। এখন চুলায় একটা প্যান ঢাকনা দিয়ে আমি হাই হিটে 5 মিনিট গরম করে নিব। এরপর একটা লোহার স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এরপর কেকের মোল্ড বসিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর ঢাকনার যে ছিদ্রটাও বন্ধ করে দিয়েছি। তো এভাবে আমি প্রায় 30 থেকে 35 মিনিটের মতো বেক করে নিয়েছি কেকটাকে। এই যে পুরোপুরিভাবে ফুলে উঠেছে। আমি একটা কাঠি দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভিতর থেকে পুরোটা ক্লিয়ার আসছে আর খুবই সফট, খুব সুন্দর করে কেকটা বেক হয়ে গেছে। আর চুলার আঁচ একেবারে লো ফ্লেমে রাখা ছিল আমার, প্রায় 35 থেকে 40 মিনিটের মতো লাগছে। এখন চুলা থেকে আমি নামিয়ে নিয়েছি। ঠান্ডা হবার পর কেকটা একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। কেকের যে কাগজটা এখন তুলে নেব। আর এই কেকটা তৈরি করতে খুবই অল্প সময় লাগে। আর এই চকলেট কেক তো বাচ্চারা ভীষণই পছন্দ করে। দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা সফট হয়েছে আর কতটা সুন্দর স্পঞ্জি হয়েছে। এটা চাইলে কিন্তু বার্থডে কেকের জন্য এই প্লেন কেকটা তৈরি করে উপরে ডেকোরেশন করে নিতে পারেন।
খুবই সফট হয়েছে কেকটা। আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক দেওয়ার জন্য অনুরোধ রইল। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।